বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলের একটা সোনালী ঐতিহ্য ছিল, অতীত ছিল, সেটা এখন নেই বললেই চলে। এখন সেই জায়গা দখল করেছে ক্রিকেট, আর নারী ফুটবল দল অগ্রসর হচ্ছে। আমরা বাংলাদেশের সিনেমারও সোনালী অতীতের ইতিহাস জানি। সেই জায়গাগুলিতে সিনেমা হলগুলি অনেকগুলি নেই, নতুন ফর্মে সিনেমা হল এসেছে, সিনেমার চেহারা এবং চরিত্র বদলে গেছে। তো আমরা আজকে ফুটবলের কথা বলব। বাংলাদেশের ফুটবলের সোনালী ঐতিহ্যের মূলত ছিল 1970 থেকে 90-এর দশকের সাফল্য জনপ্রিয়তাকে এটাই নির্দেশ করে, যখন ঢাকা লিগ ছিল দেশের প্রধান আকর্ষণ এবং আবাহনী মোহামেডান ম্যাচ নিয়ে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হতো। ব্রাদার্স একসময় ভালো করলেও তরুণরা তাদের একটা বড় অংশ সেই দিকে ঝুঁকে যায়। আমরা ওয়ান্ডারার্স এবং শেখ রাসেল ক্লাবের কথা জানি। সোনালী ঐতিহ্যের উল্লেখযোগ্য দিকগুলো হলো 1995 সালে মিয়ানমারে অনুষ্ঠিত 4 জাতি ট্রফিতে মোমেন মুন্নার নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, যা বাংলাদেশের ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। 1999 সালে কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমস নেপালকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দলের স্বর্ণপদক জয় আরেকটা সোনালী অধ্যায়। 2003 সালে বাংলাদেশ সাফ গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে। কিংবদন্তি ফুটবলার আমরা কাজী সালাউদ্দিন, মোমেন মুন্না, ইমতিয়াজ আহমেদ, নকিব, আশরাফ উদ্দিন আহমেদ, চুন্নু, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আমরা জানি বাদল রায়, আসলাম, আমিনুল হক প্রমুখ খেলোয়াড়রা তখন মাঠ কাঁপাতেন। আবাহনী ও মোহামেডান ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা ছিল চরম পর্যায়ে, যা ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। এটা আমরা সবসময় তখন তরুণ, আমরা দেখতাম যে কিভাবে টিকিট না কেটে স্টেডিয়ামে ঢুকে উপচে পড়া ভিড়, খেলা চলছে ঢাকা স্টেডিয়ামে। ঢাকা স্টেডিয়াম ছিল এসব ঐতিহাসিক জয়ের সাক্ষী। বর্তমানে এই সোনালী অতীত ফিরিয়ে আনতে প্রাক্তন ফুটবলাররা নানা সোনালী অতীত ক্লাব, বিশেষ করে নওগাঁ ক্লাব নামে প্রীতি ম্যাচের আয়োজন করছেন। জনপ্রিয় ক্লাবগুলোর নাম যদি আমরা বলতে চাই, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, এটা 1937 সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলা ফুটবল দল প্রতিষ্ঠিত হয় 1971 সালে। আবাহনী মোহামেডান ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসি, এই দলগুলো কথা আমরা জানি। আমরা ফুটবলের ঐতিহ্যবাহী মাঠের কথা শুনবো এখন। জাতীয় স্টেডিয়াম, যেটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়, এটা হলো চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, 1955 সালে প্রতিষ্ঠিত, 1 বছর পরে। শামসুল হুদা স্টেডিয়াম যশোর, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী। মোহনবাগান, এটা কলকাতা আমরা জানি। আরেকটা হলো সল্ট লেক স্টেডিয়াম, মোহনবাগান মাঠ কলকাতা এবং সল্ট লেক স্টেডিয়াম সেটাও কলকাতা। এই মাঠগুলো আমরা ঢাকা ছাড়িয়ে বা বাংলাদেশ ছাড়িয়ে কলকাতা পর্যন্ত বললাম এই জন্য যে সেই কলকাতার মোহামেডান সল্ট লেকের খেলাগুলো আমাদের এখানে আলোড়ন তুলত। ঢাকা স্টেডিয়ামের কথা বললাম, অন্যান্য স্টেডিয়ামে এই খেলাগুলো হতো। আমাদের তরুণ সময়ের এই সোনালী অতীতের যে ফুটবল, সেটা আবার ফিরে আসুক আমরা চাই। যেভাবে নারী ফুটবল দল অগ্রসর হচ্ছে, পুরুষ ফুটবল দল অগ্রসর হবে আমরা আশা করছি, এবং সেই দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার পাশাপাশি খেলাধুলা আরও বেশি ছড়িয়ে দেওয়া উচিত, কারণ তরুণ প্রজন্ম এখন সেলফোনে, ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে আসক্ত হয়ে তাদের যে অতীতের যে খেলাধুলার যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, শুধু দৈহিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী,
সেই জায়গায় তরুণদের ফিরিয়ে নিতে হবে। স্কুলের সঙ্গে খেলার মাঠ থাকবে, পাড়ায় মহল্লায় খেলার মাঠ থাকবে, বিনোদনের কেন্দ্রগুলো থাকবে, ফুটবল তার মধ্যে অন্যতম। অতএব ফুটবলের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ধন্যবাদ বন্ধুরা। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমরা আবারও নতুন কোনো এপিসোড দেখা হবে, কথা হবে আমাদের। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করব, যাতে আমি নতুন একটি ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি। ততক্ষণ পর্যন্ত আমরা নতুন একটি ভিডিওতে আসার আগে আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। আমরা পরস্পর জন্য দোয়া করব, দেশটাকে ভালোবাসবো এবং দেশের মানুষকে ভালোবাসবো। বন্ধুরা, আমরা নীতি নৈতিকতার প্র্যাকটিস করব। আমরা ইউটিউব, ফেসবুক সব বিভিন্ন মাধ্যমে যেসব কন্টেন্ট এখন আসছে, এগুলো সবগুলোকেই আমরা বিশ্বাস করব না। অবশ্যই এগুলো অথেন্টিসিটি আমাদের পরীক্ষা করতে হবে, দেখতে হবে। আমরা কোনো কিছুর পিছনে আবেগে হুজুগে ছুটব না, যাচাই বাছাই করে অতঃপর আমরা ভালোটা গ্রহণ করব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।